আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনাদের সামনে আমরা একটি নতুন ভিডিও নিয়ে এসেছি পালসার গাড়ির। সো এই ভিডিওটির বিষয়টি হলো যে এর আগে আমরা একটি আপনাদের কাছে ভিডিও দিয়েছি, যে ভিডিওটিতে আমাদের গাড়ির সাউন্ড ভালো ছিল না, তেল বেশি খেত, এবং ওটার কি সমস্যার সমাধান, এই সমাধানটি এখন আপনাদেরকে আমরা দিব। সো গাইস, দেখতে পাচ্ছেন আমরা একটি নতুন সিলিন্ডার নিয়ে এসেছি এবং নতুন সিলিন্ডারের সাথে অবশ্যই নতুন পিস্টন। সো ভিউয়ার্স, এই পিস্টনটা যে আমরা লাগাচ্ছি, দেখতে পাচ্ছেন, প্রথমে এটাকে খুলে নেব আমরা। খোলার পরে যে আমরা এখানে একটু মোবিল দিয়ে দেবো। এখানে অবশ্যই ভালো মোবিল ইউজ করবেন, পোড়া মোবিলগুলো ইউজ করবেন না, কারণ পোড়া মোবিলে বিভিন্ন ধরনের জংস আর ভাইরাস থাকতে পারে, সেগুলো থেকে আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা হতে পারে। সো গাইস, এখানে আমরা ভালো মোবিল ইউজ করে আমরা সিলিন্ডারের ভিতরে পিস্টনটাকে পরিয়ে নেব। সো গাইস, এই গাড়িটাতে পিস্টন লাগানোর কারণ হচ্ছে পিস্টনটি খারাপ হয়ে গেছে, এবং পিস্টনটি খারাপ হওয়ার কারণে আমাদের গাড়ির যে ইঞ্জিনে মোবিল থাকে, আপনারা সবাই ভালো মতোই জানেন যারা বিশেষ করে বাইক রাইড করেন, যে গাড়ির যে মূল বিষয় সেটি হলো গাড়ির মোবিল। সেই মোবিলটা আসলে ইঞ্জিনে কমতে থাকলে ইঞ্জিনের অনেক রকম সমস্যা দেখা যায়। মানে ইঞ্জিনে এক কথায় যত প্রকার পার্টস থাকে, সেই পার্টসগুলো সবই আস্তে আস্তে নষ্ট হতে শুরু হয় যখন আপনাদের মোবিলটা ইঞ্জিনে কমা শুরু হয়। আর কখন মোবিল কমা শুরু হয় এটা আপনারা হয়তো বা জানেন না। এটা জেনে রাখা ভালো যে যখন আপনাদের পিস্টনটি নষ্ট হয়ে যাবে, এক কথায় পিস্টনটি যখন ক্ষয় হয়ে যাবে, তখন আপনাদের ইঞ্জিনে মোবিলটা কমা শুরু করবে। সো গাইস, মোবিল যদি কমে তাহলে আপনাদের গাড়ির যে 1 লিটার কিংবা 1200 ml যে মোবিল থাকতো, সেই মোবিলটি ড্রেন দেওয়ার পরে দেখবেন কিছুটা পরিমাণে কমে গেছে। এবং এমনও গাড়ি থাকতে পারে যার ক্ষেত্রে বিশেষ করে মানে বেশি যদি নষ্ট হয়ে যায় তাহলে দেখবেন যে অনেক কমে গেছে, আপনার গাড়িতে মোবিল ড্রেন দেওয়ার পরে 1/2 লিটার মোবিলও বের হচ্ছে না। সো গাইস, এই ক্ষেত্রে আপনার করণীয়, আপনারা পিস্টনটি লাগিয়ে নেবেন। আমরা পিস্টনটিও লাগিয়েছি। সিলিন্ডারটি লাগানোর কারণ হচ্ছে যে আমাদের গাড়ির যে সিলিন্ডার, এটিও খারাপ হয়ে গেছিলো। সো আমরা সিলিন্ডারটি পিস্টনের সাথে অ্যাডজাস্ট করার জন্য লাগিয়ে ফেলেছি। আর গাইস, একটা কথা অবশ্যই মনে রাখবেন যে বাইরের অনেক কমা আর ডুপ্লিকেট মোবিল কিনতে পাওয়া যায়, যেগুলো আসলে অরিজিনাল প্যাকেটেই পাওয়া যায়। কিন্তু গাইস, এগুলো থেকে সাবধান, অবশ্যই এগুলো দেখে শুনে কিনবেন, কারণ অরিজিনাল মোবিল আর ডুপ্লিকেট মোবিলের ভিতরে অনেক পার্থক্য থাকে। আর ডুপ্লিকেট কিংবা খোলা মোবিল যেগুলো পাওয়া যায়, এগুলো যদি আপনি ব্যবহার করেন তাহলে গাইস আপনার গাড়ির ইঞ্জিনের সমস্যা তো হবেই, কারণ ডুপ্লিকেট মোবিল বুঝতেই পাচ্ছেন। আর গাইস, এই সিলিন্ডারটি লাগানোর সময় অবশ্যই যে আমাদের সিলিন্ডারের প্যাকিং, যেটাকে আমরা গ্যাস কিট বলি, সো গ্যাস কিটটি সুন্দর মতো আঠা দিয়ে লাগিয়ে ফেলতে হবে। সো গাইস, এই গ্যাস কিটটি দেখতে হবে আঠা দিয়ে লাগানোর পরে যে গ্যাস কিটটি কোনোভাবে লিক করছে কিনা। এই গ্যাস কিটটি যদি লিক করে তাহলে আপনার কি হবে, যে আপনার গাড়িতে যে মোবিলটা পাম্প করবে, মানে পিস্টনটা যে ভিতরে খেলবে, এই খেলার সময় আপনার মোবিলটা বেড়ে যাবে। আর গাইস, আমাদের গাড়ির যেটা টাইমিং চেনের অনেক গুরুত্বপূর্ণ একটি চেন এটি, গাড়ির ইঞ্জিনের ভিতরে এই চেনটি থাকে। অবশ্যই এই চেনটিকে দেখবেন, এই চেনটি লুজ হয়ে গেলেও কিন্তু গাড়িতে অনেক রকম প্রবলেম দেখা দেয়, যেমন গাড়ির শব্দও হতে পারে, খারাপ আওয়াজও হতে পারে। সো গাইস, এই চেনটি খেয়াল মতো রাখবেন। আমরা টাইমিং চেনটি সুন্দর মতো করে লাগিয়ে ফেলছি, এবং টাইমিং চেনের লকগুলো সুন্দর মতো করে ভিড়ে দিতে হবে। আর ইঞ্জিনে কাজ করার সময় অবশ্যই ভালো রেঞ্জগুলো যেগুলো থাকে, ভালো রেঞ্জগুলো ব্যবহার করবেন গাইস। দেখতে পাচ্ছেন যে আমরা টাইমিং চেনের সাথে গার্ড রাবার আছে, গার্ড রাবারটি লাগিয়ে দিয়েছি। গাইস, গার্ড রাবারের কাজ হয়তো বা অনেকেই জানেন না, ভাবছেন এটা প্লাস্টিক, এটার কাজ কী, কিন্তু এটারও অনেক কাজ আছে যেগুলো আপনারা জানেন না। তো গাইস, এটার কাজ হচ্ছে যে আপনার চেনটা যে ইঞ্জিনের ভিতরে ঘুরবে, এটার কাজ তো ঘোরা, তো চেনটা যখন ইঞ্জিনের ভিতরে ঘুরবে, এই চেনটা যেন ইঞ্জিনের কোনো লোহার ক্ষতি করতে না পারে, মানে কোনো লোহার সাথে ঘর্ষণ লেগে এটার যেন কোনো ক্ষতি না হয়, সেই ক্ষেত্রে আমাদের গার্ড রাবারটি দেওয়া হয়। গার্ড রাবারটি সম্পূর্ণ প্লাস্টিক ফাইবার দ্বারা, এটা প্লাস্টিক বললেও ভুল হবে, এটা ফাইবার দ্বারা তৈরি। তো গাইস, এই ফাইবারের এই গার্ড রাবারটি আমাদের অনেক কাজে দেয়, সেই কারণে আমরা আসলে গার্ড রাবারটি লাগাই। সো গাইস, কাজ করার সময় অবশ্যই রেঞ্জ ব্যবহার করবেন, ভালো মানের রেঞ্জ ব্যবহার করবেন। যেগুলো নষ্ট হয়ে গেছে যেসব রেঞ্জগুলো, সেই রেঞ্জগুলো ব্যবহার না করার চেষ্টা করবেন, কারণ নষ্ট রেঞ্জ দিয়ে কাজ করলে যারা মিস্ত্রি ভাই আমাদের ভিডিওটা দেখছেন তারা বুঝতে পারবেন যে নষ্ট রেঞ্জ দ্বারা যদি আপনি কাজ করেন তাহলে কিন্তু আপনার নাটগুলো স্লিপ করে নষ্ট হয়ে যেতে পারে। আর অরিজিনাল নাট যদি স্লিপ করে নষ্ট হয়ে যায়, অরিজিনাল নাটের মতো নাট তো পাওয়া যায় না। অন্য নাট যেগুলো দেওয়া হয় ওগুলো ভালো রেঞ্জ দ্বারা কাজ করতে গেলেও দেখা যায় অনেক টাইমে স্লিপ করে। সো গাইস, অরিজিনাল নাট যেন আপনার নষ্ট না হয় সেদিকে খেয়াল রাখবেন। আমরা সুন্দর করে হেড লাগানো হয়ে গেছে, আমরা এখন হেডের যে উপরের যে এটা থাকে, এটা সুন্দর মতো করে আমরা লাগিয়ে ফেলবো। গাইস, এখানেও আঠা দিতে হবে আমাদেরকে, গ্যাসকিট আঠা এটার নাম। আপনারা যে কোনো হোন্ডারের পার্টসের দোকানে যাবেন, যে কোনো হোন্ডারের পার্টসের দোকানে গিয়ে আপনারা হোন্ডারের
ইঞ্জিল গ্যাসকিট 8 বললে আপনাদেরকে বের করে দেবে, দাম বেশি না, সীমিত মূল্যের ভিতর পেয়ে যাবেন বাজারে। সো গাইস এই 8টি অবশ্যই দেবেন। আর যে আমরা নাটগুলো টাইট করছি বুঝতে হবে এখানে এই নাটগুলো খুব গুরুত্বপূর্ণ নাট, কারণ এগুলো ঢিলা থাকলে কিংবা যে কোনো সমস্যা হলে এসব নাটগুলো থেকে আপনাদের মোবিল গড়তে পারে। আর ইঞ্জিলে যদি মোবিল গড়ে তাহলে গাইস অনেক রকম সমস্যা হবে। যেমন মোবিল আপনার কম ছিল, কমার জন্য আপনি কিন্তু পিস্টনটা চেঞ্জ করলেন, কিন্তু দেখা যাচ্ছে নাটগুলো ঢিল থাকার কারণে, গ্যাসকিটগুলো ভালো করে না ভিড়ার কারণে আপনার ইঞ্জিল থেকে আবারও মোবিল গড়ছে, গড়ে গড়ে কমে যাচ্ছে। তাহলে কী লাভ হলো? আপনি সিলিন্ডার সহ আপনি লাগালেন পিস্টন, কিন্তু লাগানোর পরেও আপনার আবার মোবিল করছে। সো এই নাটগুলোর দিকে আপনি সুন্দর মতো করে খেয়াল রাখবেন যাতে এই নাটগুলো খুব ভালো মতো টাইট করা হয়। আমরা অতি যত্ন সহকারে নাটগুলো টাইট করি এবং টাইট করা হয়ে গেলে সুন্দর মতো করে আবার নাটগুলো চেক করে নেবেন। যদি কোনো সন্দেহ থাকে তাহলে আপনার সন্দেহটি দূর হয়ে যাবে। সো গাইস দেখতে পাচ্ছেন যে আমরা সুন্দর রেঞ্জ দ্বারা আমরা এই নাটগুলো টাইট করছি। আর গাইস এটা নতুন পিস্টন লাগানোর পরে প্রায় 70 থেকে 60,000 থেকে 70,000 কিলো পর্যন্ত গাইস আপনারা ভালো মানে গাড়ির সাউন্ড পাবেন এবং তেল কম খাবে, আরও অনেক সার্ভিস পাবেন পিস্টন থেকে আপনারা। সো গাইস আমরা অটোর যে আমাদের টাইমিং অটো পিছনে দেখতে পাচ্ছেন এই যে নাটগুলো টাইট করছি, ছোটো নাটগুলো, এই নাটগুলো হচ্ছে টাইমিং অটো নাট। তো এই গাইস এই অটোর নাটগুলো আমরা সুন্দর মতো করে টাইট করে দেবো। অবশ্যই অটোটাও ভালো করে টাইট করতে হবে, যেতে গাইস এটা হচ্ছে আমাদের ব্যালেন্স। সো গাইস ব্যালেন্সটা একদম একটি গুরুত্বপূর্ণ জিনিস। এটি কেমন গুরুত্বপূর্ণ আপনাদেরকে বলি। এই যে ব্যালেন্স মিলারও অনেকের কাছে রেঞ্জ থাকে না, অবশ্যই আপনারা রেঞ্জটি ক্রয় করে নেবেন। আসলে যে ব্যালেন্সটা আমরা মিলিয়ে নিচ্ছি, এটা যদি না মিলে তাহলে গাইস এটা লাগানোর পরে আপনারা হয়তো বুঝতে পারবেন না। প্রথমে গাড়িটা স্টার্ট করে যখন গাড়িটা ড্রাইভ করবেন, ড্রাইভ করার সময় বুঝবেন যে গাড়িটা আপনার ভাইব্রেশন করছে। সো গাইস গাড়ি যদি ভাইব্রেশন করে চালিয়ে তো কোনো প্রকার আরাম বোধ করবেন না। আর গাইস দেখতে পাচ্ছেন যে আমাদের ব্যালেন্সটি মিলানো হয়ে গেল। আমরা ব্যালেন্সটা মিলানোর কারণ হচ্ছে যে আমাদের গাড়ি যাতে স্মুথলি রান করতে থাকে আর গাড়ি যেন কোনো প্রকার ভাইব্রেট, কোনো প্রকার সমস্যা থেকে মুক্ত থাকে। আর গাইস এটা হচ্ছে আমাদের ক্লাচ প্লেটের বাটি। ক্লাচ প্লেট সাধারণত আমাদের গাড়ির স্পিডে কাজ করে। আর এই যে দেখতে পাচ্ছেন এগুলো সব পরিষ্কার করে আমরা লাগিয়েছি। ক্লাচ প্লেট যদি নষ্ট হয়ে যায়, আপনার গাড়ি যত পিক আপ দেন, যত গিয়ার দেন, আপনার গাড়ির কিন্তু স্পিড কম উঠতে থাকবে। যখনই দেখবেন যে আপনার গাড়ির স্পিড কম উঠছে, অবশ্যই কোনো সার্ভিসিংয়ের দোকানে গিয়ে, কোনো সার্ভিসিং পয়েন্টে গিয়ে আপনার গাড়ির স্পিডটা চেঞ্জ ক্লাচ প্লেটটা দেখিয়ে নেবেন। তো গাইস আমরা নতুন ক্লাচ প্লেট লাগালাম এবং ক্লাচ প্লেট লাগানোর পরে সুন্দর মতো করে যে আস্তে আস্তে করে বাড়ি দেবেন। এটা অবশ্যই হাতুড়ি দিয়ে কিন্তু আবার বাড়ি দেন না, হাতুড়ির পিছন সাইড দিয়ে বাড়ি দিতে হবে, কারণ হাতুড়ি দিয়ে যদি বাড়ি দেন তাহলে এই লোহাগুলো নষ্ট হয়ে যেতে পারে। সো এটা আমরা সুন্দর মতো করে রেঞ্জ দিয়ে টাইট করে ফেলবো। রেঞ্জ দিয়ে যদি টাইট করি তাহলে ভালো রেঞ্জ দ্বারা টাইট করতে হবে, কারণ এখানে যে এটা ঘুরতে পারে আর নাটগুলো স্লিপ করে নষ্ট হয়ে যেতে পারে। সো গাইস আমরা ভালো রেঞ্জ দ্বারা সুন্দর মতো করে টাইট করে ফেললাম। অবশ্যই গাড়িতে ভালো মোবাইল ইউজ করতে হবে, বারবার বলি। আর আপনারা যে নাটগুলো টাইট করবেন এই নাটগুলো খুব সুন্দর মতো করে, আমরা যে এই ক্লাচ প্লেট লাগালাম মানে এক কথায় গাড়ির ইঞ্জিনটা আমরা ফুলটাই সার্ভিসিং করলাম এবং গাড়ির কোথায় কি লাগবে সেগুলো লাগিয়ে ফেললাম। সো গাইস এমনটা যদি করেন আপনারা তাহলে দেখবেন আপনার গাড়ি যখন নতুন বেলায় যেরকম চালাচ্ছিলেন একদম সেরকম রান পাবেন। আপনার গাড়িটি একদম স্মুথলি রান করতে থাকবে। যখন দেখবেন আপনার গাড়িটি স্মুথলি রান করছে না, আপনার আগের থেকে অনেক ঝামেলা হচ্ছে, তখন আপনার গাড়িটি সার্ভিসিং পয়েন্টে ঢুকিয়ে ভালো মতো ইঞ্জিনটা চেক আপ করে নেবেন। সো গাইস আমরা এখন আমাদের এই ক্লাচ সাইডের কাজগুলো প্রায় শেষ। আমরা শুধু এখানকার লকগুলো সব কিছু লাগিয়ে ফেলবো। এগুলো লাগানোর পরে যে আমাদের নাটগুলো থাকে, 3টা নাট থাকে এখানে, এই নাট 3টে সুন্দর মতো করে আমাদেরকে লাগাতে হবে। আর গাইস এই নাটগুলো লাগানোর পরে আমরা সুন্দর মতো করে রেঞ্জ দ্বারা টাইট করে ফেলবো। এখানে কোনো সেনি ব্যবহার করা যাবে না, অনেকে সেনি ব্যবহার করে নাটগুলো নষ্ট করে ফেলে। তো এরপরে আমরা এই বাটিটি লাগাতে হবে। দেখতে পাচ্ছেন যে সুন্দর রেঞ্জ দ্বারা ভালো মতো করে আমরা টাইট করছি। আর এই যে এখানে ক্লাচ সাইডের এখানে একটা বিয়ারিং থাকে, এই বিয়ারিংটাও সুন্দর মতো করে লাগাতে হবে। আর বিয়ারিংটা লাগানো শেষ হলে যে আমাদের ক্লাচ সাইডের বাটিটি সুন্দর মতো করে লাগিয়ে ফেলবেন। আর বাটিতে অনেক কয়টা নাট থাকে যেগুলো 8 নাম্বার। তো এই 8 নাম্বার নাটগুলো অনেকে দেখা যায় যে ছেনি দিয়ে খোলেন, হাতুড়ি দিয়ে খোলেন। তো এগুলো করা থেকে বিরত থাকবেন। এখানে আমাদের ক্লাচ সাইডে যে এখানে থাকে, এই নাটগুলো সুন্দর মতো করে লাগাবেন। সো গাইস এই নাটগুলো সুন্দর মতো করে লাগানো হয়ে গেলে ভালো মতো করে টাইট করবেন। এগুলো টাইট করাতে যেন আপনার কোনো সমস্যা না হয় সেদিকটাই খেয়াল রাখবেন যে নাটগুলো কোনো প্রকার জাম হচ্ছে কিনা। জাম হলে এখানে মোবিল দিয়ে নেবেন।
সো দেখতে পাচ্ছেন যে আমাদের এই গাড়িটির কাজটি প্রায় ক্লাচ সাইডের কাজ সম্পূর্ণ হয়ে গেল। এখন আমরা সুন্দর মতো করে নাটগুলো সব টাইট করে ফেলবো, আর কিকারটা লাগানোর পরে আমাদের গাড়িটি স্টার্ট করা হবে। সো গাড়িটি আশা করি ভালোই রান করবে, স্মুথলি রান করবে। সো বুঝতে পাচ্ছেন যে আমরা নাটগুলো কত সুন্দর মতো করে টাইট করে ফেললাম, আর আস্তে ধীরে বুঝে শুনে এখানে নাট টাইট করতে পারে, যেহেতু আমাদের কিকার শেপ, এটাকে আপনারা কিকার বলে থাকেন। তো কিকারটি আমরা সুন্দর মতো করে লাগাবো। কিকারটি লাগানোর পরে যে দেখতে পাচ্ছেন কিকারটা নড়ছে কিনা, মানে জাম হচ্ছে কিনা, ওটা আমরা দেখে নিলাম। এরপরে আমরা সুন্দর মতো করে নাটটা টাইট করে ফেলবো। এখানে একটা নাট থাকে, এই নাটটি খুব স্মুথলি টাইট করতে হবে আপনাকে। গাইস দেখতে পাচ্ছেন এই নাটটি স্মুথলি টাইট করা হয়ে গেছে। সো গাইস এই ছিল আজকের আমাদের ভিডিও। পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা করবেন, আর যাই ফেসবুক থেকে দেখছেন আমার পেজটিকে ফলো করে দেবেন, আর ইউটিউব থেকে দেখলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন।